জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য চৈতামৃত আদি লীলা প্রথম অধ্যায় বাংলা শ্লোক থেকে আমরা পড়ব। সেই দুই প্রভুর চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাথ অভীষ্ট পূরণ। সেই দুই প্রভু বলতে আমরা আগে পড়েছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভু আর শ্রী নিত্যানন্দ প্রভু। আমরা সেই দুই প্রভুর শ্রী চরণ কমলে বন্দনা করি। তার ফলে পারমার্থিক তত্ত্ব উপলব্ধির পথে সমস্ত বিঘ্ন দূর হয় এবং সকল অভীষ্ট পূর্ণ হয়। এই দুই শ্লোকে কইল মঙ্গল বন্দন, তৃতীয় শ্লোকের অর্থ শুনো সর্বজন। আগের যে সংস্কৃত শ্লোক ছিল তার এই দুই শ্লোকে কি হলো না, এই দুই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে, মঙ্গলাচরণ যাকে বলা হয়। এখন আপনারা দয়া করে তৃতীয় শ্লোকের অর্থ মনোযোগ সহকারে শ্রবণ করুন। বক্তব্য বাহুল্য গ্রন্থ বিস্তারের ডরে, বিস্তারে না বর্ণে সারার্থ কহি অল্পাক্ষরে। হ্যাঁ, কি বলা হয়েছে? বিষ্ণুদাস কবিরাজ গোস্বামী বলছেন যে গ্রন্থ বিস্তারের ভয়ে আমি বিস্তারিত ভাবে বর্ণনা করে যথাসাধ্য সংক্ষেপে তার সারার্থ বর্ণনা করব। অর্থাৎ শ্রী চৈতন্য চৈতন্য গ্রন্থে কিছু কিছু লীলা সংক্ষেপে করা হয়েছে, আর কিছু লীলা শ্রী চৈতন্য ভাগবত শ্রীরেন্দ্রনাথ দাস ঠাকুর রচিত সেই গ্রন্থে আছে, আর কিছু লীলা শ্রী লোচন দাস ঠাকুর রচিত চৈতন্য মঙ্গল গ্রন্থে আছে। তাই আমাদের যদি শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অনেক লীলা জানতে হয় তাহলে তিনটি গ্রন্থ অধ্যয়ন করতে হবে। এখানে শিল কৃষ্ণদাস গোস্বামী মহারাজ বলছেন যে তিনি সমস্ত লীলা বলছেন না, সার কিছু কিছু অংশ নিয়ে বলছেন, কারণ যদি সমস্ত লীলা উল্লেখ করা হয় তাহলে গ্রন্থ অনেক বড় হয়ে যাবে। মিতঞ্চ সারঞ্চ বচহি বাগ্মিতা ইতি, অর্থাৎ সংস্কৃতে বলা হয়েছে যে মূল সত্য যদি সংক্ষেপে ব্যক্ত করা যায় তাহলে তাকেই যথার্থ বঙ্গিতা বলা হয়, মানে খুব সুন্দর কথা বলতে পারে এরকম। অনেক কথাকে গুছিয়ে সংক্ষেপে যদি বলা হয় তাহলে সেটাই ভালো। শুনিলে খণ্ডিবে চিত্তে অজ্ঞানাদি দোষ, কৃষ্ণ গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। অর্থাৎ কেবলমাত্র বিনীত ভাবে তা শ্রবণ করলেই অজ্ঞানতা জনিত হৃদয়ের সমস্ত দোষ খণ্ডন হয় এবং শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ লাভ হয়। এটি হচ্ছে শান্তি লাভের প্রকৃষ্ট পন্থা। তাহলে শান্তি লাভের প্রকৃষ্ট পন্থা কি? বিনীত ভাবে, মানে বিনয় সহকারে শ্রদ্ধা সহকারে শ্রবণ করতে হবে। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মাহাত্ম, তাঁর ভক্ত ভক্তি নাম প্রেম রসতত্ত্ব, ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তু তত্ত্ব সার। অর্থাৎ যদি ধৈর্য সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা, শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মহিমা এবং তাদের ভক্তি নাম যশ ও তাদের প্রেমময়ী সম্পর্কে মাহাত্ম্য শ্রবণ করা হয় তাহলে সমস্ত তত্ত্ব বস্তুর সার বিষয় হৃদয়ঙ্গম করা যায়। তাই ও শ্রী চৈতন্য চৈতামৃতে বর্ণনা করেছি। এটা কে বলছেন? শ্রী কৃষ্ণদাস গোস্বামী মহারাজ বলছেন, শ্রীরূপ রঘুনাথ পদে যা রস,
শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শিল রূপ গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী পাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণ দাস শ্রী চৈতন্য চৈতামৃত বর্ণনা করছি। ইতি প্রথম অধ্যায়, আদিলের প্রথম অধ্যায় সমাপ্ত হলো। এবার আমরা দ্বিতীয় পরিচ্ছেদ বস্তু নির্দেশ মঙ্গলাচরণে শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ। শ্রী চৈতন্য প্রভুম বন্দে বল্লভী যদুনগ্রহাৎ তরিন্নাম নাম গ্রাহ ব্যক্তম সিদ্ধান্ত সাগরম। অর্থাৎ আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি, যার কৃপা প্রভাবে এমনকি অনভিজ্ঞ শিশুও বিবিধ মতবাদ রূপী কুমিরে পরিপূর্ণ সিদ্ধান্ত সাগর অনায়াসে অতিক্রম করতে পারে। দেখো উপমা দিয়ে বলা হয়েছে, এখান থেকে আপনারা এই তাৎপর্য সুন্দর করে পড়বেন। তাৎপর্য গুলো খুব সুন্দর করে করা আছে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত অজয় প্রভুর জয় হোক, জয় হোক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের। তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ, বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ। আগে যে সংস্কৃত শ্লোক বলা হয়েছে সেইটার অর্থ এবারে বর্ণনা করা হবে। আগে কি হয়েছে, প্রথম 14টি শ্লোকের, এখন আমি প্রথম 14টি শ্লোক ছিল তার মধ্যে তৃতীয় শ্লোকের অর্থ বর্ণনা করছি। তা হচ্ছে পরম তত্ত্বকে নির্দেশ করে, তার উদ্দেশ্য মঙ্গলাচরণ। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে, তা তার শ্রী চৈতন্য মহাপ্রভুর অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনিও তারই অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর অংশ বৈভব। তত্ত্ব বিচারে যাকে সরস্বতীপূর্ণ ভগবান বলা হয়, তিনিও এই শ্রী কৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন রূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। অর্থাৎ শ্রীমদ ভাগবতমে বলা হয়েছে যে ভগবানের বাইরে কিছু নেই, সবই ভগবানের মধ্যে। তো চৈতন্য মহাপ্রভু হচ্ছে স্বয়ং কৃষ্ণ, তার থেকে ভিন্ন আর কোনো তত্ত্ব নেই। এটা তাৎপর্য সুন্দর করে পড়বেন আপনারা। এই তাৎপর্য যদি না বুঝতে পারেন বলবেন, খুব সুন্দর করে তাৎপর্য লেখা আছে, আপনারা ইউটিউবে থামিয়ে থামিয়ে পড়তে পারেন। এখানে যে শ্লোকটা আগে দেওয়া হয়েছে সংস্কৃত, এটা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃত। শ্রী চৈতন্য চৈতন্য এই শ্লোকটি ছিল জীব গোস্বামী প্রণীত তত্ত্ব সন্দর্ভে একটি উক্তির দ্বারা প্রতিপন্ন হয়েছে। তত্ত্ব সন্দর্ভে নবম খণ্ডে বলা হয়েছে যে পরম তত্ত্ব কখনো নির্বিশেষ ব্রহ্ম রূপে উপলব্ধ হন, যা চিন্ময় হলেও পরম তত্ত্বের আংশিক প্রকাশ নয়। বৈকুণ্ঠের অধিপতি নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, যিনি সমস্ত জীবের পরম প্রেমাস্পদ। ব্রহ্ম আত্মা ভগবান অনুবাদ 3। ব্রহ্ম আত্মা 3।
অঙ্গপ্রভা, অংশ, স্বরূপ, তিন বিধেয় চিহ্ন, অর্থাৎ নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা ও পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্বের তিনটি উদ্দেশ্য বা অনুবাদ, এবং অঙ্গপ্রভা, অংশ প্রকাশ ও স্বরূপ হচ্ছে যথাক্রমে এই তিন উদ্দেশ্যের বিধেয়। আমরা উদ্দেশ্য বিধেয় পড়েছি। এইরকম উদ্দেশ্যটা কি আছে না, ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্ম, আর সকলের হৃদয়ে অন্তর্যামী পরমাত্মা, আর পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। সেটারই বিধেয় হচ্ছে কি না, অঙ্গপ্রভা মানে যেটা নির্বিশেষ ব্রহ্ম, অংশ প্রকাশ অন্তর্যামী পরমাত্মা, আর স্বরূপ মানে নিজেই হচ্ছে পরমেশ্বর ভগবান। এটা বুঝতে হবে। অনুবাদ আগে পাচ্ছে বিধেয় স্থাপন, সেই অর্থ কহি শুনো শাস্ত্র বিবরণ। উদ্দেশ্য বা অনুবাদ পূর্বে আলোচিত হয় এবং বিধেয় থাকে তারপরে। এখন আমি শাস্ত্রের বিবরণ অনুসারে এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করব, দয়া করে আপনারা তা শ্রবণ করুন। স্বয়ং ভগবান কৃষ্ণ বিষ্ণু পরতত্ত্ব, পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং পরম বিষ্ণু তত্ত্ব। তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞান ও পূর্ণানন্দ সমন্বিত পরম মহতত্ত্ব। আমরা ভাগবত গীতাও পড়েছি, পরম ধাম পবিত্রম পরম মহান যে বলেছিল অর্জুন। নন্দসুত বলি যারে ভাগবতী গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। এই যে বলা হয় না, ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সেই। অর্থাৎ নন্দসুত যে বলি যারে ভাগবতে গাই, যাকে ভাগবতে নন্দসুত বলা হয়, সেই নন্দ মহারাজের পুত্র রূপে সিংহ শ্রীমদ ভাগবতমে যার বর্ণনা করা হয় যে সেই কৃষ্ণ এখন চৈতন্য মহাপ্রভু গোসাই রূপে অবতীর্ণ হয়েছে। এখানে যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন, সংস্কৃত, বাংলা কিংবা ইংরেজি বা অন্য ভাষারও সাহিত্য, সাহিত্যের অলঙ্কার শাস্ত্রের নিয়ম আছে। অলঙ্কার শাস্ত্রের নিয়ম অনুসারে উদ্দেশ্য অংশের উল্লেখ হয় বিধেয়ের পূর্বে। বিধেয়ের পূর্বে সাবজেক্ট প্রেডিকেট বলি আমরা, যেমন বৈদিক শাস্ত্রে প্রায় সেই ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান শব্দের উল্লেখ করা হয়েছে, এবং তাই এই তিনটি শব্দ পারমার্থিক উপলব্ধি বিষয় হিসাবে ব্যাপকভাবে পরিচিত। কিন্তু নির্বিশেষ ব্রহ্ম বা নির্বিশেষ ব্রহ্ম যে শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য অঙ্গের কান্তি, অথবা পরমাত্মা যে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অংশ, সেই সম্বন্ধে অনেকেই অবগত নয়। অনেকেই নয়, বেশিরভাগই জানেন না চৈতন্য মহাপ্রভুর তত্ত্বগত কথা। কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু, রাধারানীর ভাবে শ্যাম গৌর বর্ণ হয়েছে। আর কৃষ্ণের অঙ্গ জ্যোতি হচ্ছে পরম যে নির্বিশেষ ব্রহ্ম, আর তারই অংশ হচ্ছে পরমাত্মা। তাহলে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরই অঙ্গ প্রবাহ হচ্ছে পরম ব্রহ্ম, আর তার অংশ প্রকাশ হচ্ছে পরমাত্মা। তাই ব্রহ্ম যে শ্রী চৈতন্য মহাপ্রভুর অঙ্গকান্তি, পরমাত্মা তার অংশ প্রকাশ, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে অভিন্ন, তা প্রামাণিক বৈদিক সাহিত্যের দ্বারা প্রমাণের অবশ্যই প্রতিপন্ন করা আবশ্যক। এভাবে বলা হয় যে চৈতন্য মহাপ্রভুই কৃষ্ণ। প্রকাশ বিশেষে তেহ ধরে তিন নাম। আমরা আগে কৃষ্ণের প্রকাশ বৈভব পড়েছিলাম, তো চৈতন্য মহাপ্রভুর যে কৃষ্ণই, এবং সেই কৃষ্ণ ভগবানেরই যে এই তিন প্রকাশ, সেটা বলা হয়েছে এখানে। প্রকাশ বিশেষে তেহ ধরে তিন নাম, ব্রহ্ম, পরমাত্মা আর স্বয়ং ভগবান। আর বিভিন্ন প্রকাশ অনুসারে তিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন নামে পরিচিত হন।
এই ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে। আর আমরা শ্রীমদ্ ভগবত গীতাও কিছু কিছু জায়গায় পড়েছি তিনটা, ব্রহ্ম আর পরমাত্মাকে আর ভগবান। এই 11 নম্বর শ্লোকে সেটা বলা হয়, वदन्ति तत्त्वविदं तत्त्वं यज्ञानं मद्दयं ब्रह्मेति परमात्मेति भगवानमिति शब्दते। যা তাহার অঙ্গের শুদ্ধ কিরণ মন্ডল, উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে অভিহিত করা হয়েছে তা হচ্ছে সেই পরম পুরুষের অঙ্গ প্রভাব, যেটার তত্ত্ব কথা চলছে। তাই জন্য হয়তো অনেকের একটু একটু অন্যরকম, কিন্তু এটা জানলে আমাদের কি হবে, ভগবান সম্বন্ধে পরিষ্কার ধারণা হবে। তাই একটু শুনুন বা কোনো বোঝার চেষ্টা করুন, যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু বলার থাকে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তাৎপর্য বিভিন্ন উপনিষদের উল্লেখ করে বলা হয়েছে। চর্মচক্ষে দেখে যেইছে সূর্য নির্বিশেষ, জ্ঞান মার্গে লইতে নারে কৃষ্ণের বিশেষ। যেমন চোখ, চোখের দ্বারা যেমন মানে সূর্যকে এক নির্বিশেষ জ্যোতির্মণ্ডল, মানে সূর্যকে কি জ্যোতির্মণ্ডল মনে হয়, অর্থাৎ সূর্যের সবিশেষ বৈচিত্র্য দর্শন হয় না। তেমনি মনোধর্মপ্রসূত দার্শনিক জ্ঞানের মাধ্যমে শ্রীকৃষ্ণের চিন্ময় বিশেষত্ব উপলব্ধি করা যায় না। এখানে একটা কথা বলি, ভগবান থেকে সব উৎপত্তি, তার মানে যা কিছু হচ্ছে তার অংশ। তাহলে অংশ জেনে তাকে পূর্ণ কি করে জানা যাবে, এটা মনে হয়। তাই জ্ঞান দ্বারা ভগবানকে পুরো জানা যায় না। হ্যাঁ, জ্ঞান দ্বারা আমরা তাকে জানার জন্য অগ্রসর হতে পারি, কিন্তু যদি আমি জ্ঞান দ্বারা ভগবানকে পূর্ণ জেনে নেই, তাহলে জ্ঞান ভগবানের থেকে বড় হয়ে যাবে না। এটা আপনারা দেখবেন একটু ভেবে চিনতে ভালো করে। মানে যে যার অংশ, তার অংশকে জেনে অংশের দ্বারা আমি কি পূর্ণকে জানবো কি করে? যদি অংশের দ্বারা কাউকে পূর্ণরূপে জানা যায়, তাহলে সেই অংশ তাহলে পূর্ণ হয়ে যাবে না। তো ভগবান থেকে সব উৎপত্তি, জ্ঞান বলো, সৌন্দর্য বলো, যা যে কোনো কিছু ভগবান থেকে উৎপত্তি, তার মানে ভগবানের অংশ বিশেষ সেটা। তাহলে অংশ দিয়ে পূর্ণকে জানা যায়, তাই জ্ঞান দিয়েও ভগবানকে পূর্ণরূপে জানা যায় না। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটি বিশেষ সুবিদ সুধা অদি বিভূতি ভূ ভিন্নম তদ ব্রহ্ম নিষ্কলমন্ত অশেষ ভূতম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। অর্থাৎ অনন্তকে ব্রহ্মাণ্ডে অনন্ত বসুধাদি বিভূতি থেকে যা পৃথক, সে অখণ্ড অনন্ত ও অশেষ ভূত ব্রহ্ম আর প্রভা, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্মা বলছেন, কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গ কান্তি। বলা হচ্ছে কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, আমরা আকাশে অনেক তারা দেখে, এটা একটা ব্রহ্মাণ্ডের মধ্যে, এরকম বাইরে আরো অনেক ব্রহ্মাণ্ড আছে, সেটা আরো বড় বড়। ব্রহ্মা বলেন যে যে নির্বিশেষ ব্রহ্মের বিভূতি কোটি কোটি ব্রহ্মাণ্ড জুড়ে পরিব্যাপ্ত, সেই ব্রহ্ম হচ্ছেন গোবিন্দের অঙ্গ কান্তি। তাহলে অঙ্গ কান্তি দ্বারা কোটি কোটি হচ্ছে, তাহলে তার মানে অঙ্গ মানে অংশ, তাহলে সেই ভগবান কি রকম? সেই গোবিন্দ ভজি আমি দেহ মোর পতি, তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি। কে বলছে এটা? ব্রহ্মা বলছেন। ব্রহ্মা একদম প্রথম এই ব্রহ্মাণ্ডের যে জীব বলা যেতে পারে, পদ পেয়েছে, একটা আত্মা ব্রহ্মার পদ পেয়েছে। কি বলছে কি, যে আমি ব্রহ্মা গোবিন্দের ভজনা করি, কারণ আমি তিনি আমার পতি, আর আমি তার কৃপাতেই ব্রহ্মাণ্ড সৃষ্টি করার শক্তি লাভ করেছি। এইভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
ভগবানের অঙ্গকান্তি, পরম ব্রহ্ম এইসব নিয়ে শাস্ত্র দিক থেকে প্রমাণ তুলে ধরবেন। তাৎপর্য সুন্দর আছে, পড়বেন। তান্তর্যামী যারে যোগ শাস্ত্রে কয়, সে গোবিন্দের অংশ বিভূতি সে যে হয়। যোগশাস্ত্রে যাকে আত্মান্তর্যামী বা পরমাত্মা, মানে আত্মার মধ্যে যে অন্তর্যামী পড়ে থাকে, মনে করে যে তিনি হচ্ছেন গোবিন্দের অংশ বিভূতি। কারণ সাগরে মহাবিষ্ণু শয়ন করেন, তার লোক মধ্যে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। সেই মহাবিষ্ণু থেকে এই ব্রহ্মাণ্ডিতে গর্ভোদক সেই বিষ্ণু, আর এই গর্ভোদক সেই বিষ্ণু থেকে ক্ষীরোদক সেই বিষ্ণু প্রকট হয়। সেই ক্ষীরোদক সেই বিষ্ণু প্রত্যেকটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন। আত্মা তার সমস্ত কর্ম সবকিছু সে ভুলে যায়, তার ভুলের প্রবণতা থাকে, কিন্তু পরমাত্মা কিছুই ভোলেন না। তাই ভালো কর্মে ভালো ফল, খারাপ খারাপ ফল তাকে প্রদান করতে থাকে। অনন্ত স্ফটিকে জয়ছে এক সূর্য ভাসে, তৈছে জীবে গোবিন্দের অংশ প্রকাশে। এখানে স্ফটিক বলা হয়েছে, যেমন এক সূর্য যেমন অনন্ত স্ফটিকে প্রতিফলিত হয় এবং বহু গুণে প্রকাশিত হয়, তেমনি গোবিন্দ নিজেকে পরমাত্মা রূপে অনন্ত জীবের হৃদয়ে প্রকাশ করেন। মানে জীবের হৃদয় ধরুন আয়না, সেখানে ভগবানের পরমাত্মা রূপে প্রতিফলন হচ্ছে। যেমন অনেকগুলো আয়না রেখে যদি দেওয়া হয় সূর্যের সামনে, তাহলে প্রত্যেকটা আয়না দেখবে আলাদা আলাদা সূর্য মনে হয়, কিন্তু সূর্য তো একজন আছে। এটা খুব ভালো করে বুঝতে হবে। সেভাবে পরমাত্মা একজনই, কিন্তু প্রত্যেকের হৃদয়ের মধ্যে বিরাজিত হন আর অচিন্ত শক্তির দ্বারা। এইভাবে ব্রহ্ম পরমাত্মা সম্বন্ধে বোঝানো হচ্ছে। ভগবত গীতাতেও বলা হয়েছে দশম অধ্যায়ের 42 নম্বর শ্লোকে। এভাবে অন্যান্য শাস্ত্রেও এখানে বলা হয়েছে যে কৃষ্ণই তার অংশে অংশে কলা বিশ্বাসে পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে বিরাজ করেন। এই হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এই মহাবিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, মহাবিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এগুলো আগে সুন্দর বলেছি। যদি কারো এই সম্বন্ধে কোনো জানার থাকে বা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই জানাবেন। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীবন স্তরিতে যাইছে দয়ালু আর নাই। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীবন স্তরিতে হইছে দয়ালু আর নাই। অর্থাৎ সেই গোবিন্দই সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন, অর্থাৎ বদ্ধ জীবের উদ্ধার করার জন্য। তার মতো এমন আর দয়াল কেউ নাই। দয়াল নিতাই চৈতন্য বলা হয়েছে না। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগৎ। জগাই মেধাইয়ের মতো উদ্ধার করেছেন, এর থেকে আর কৃপাবান কে? স্বয়ং ভগবান। কেন না, এই কলিযুগের অধঃপতিত জীব তাদের হরিনাম দ্বারা উদ্ধার হবে, সেটাও প্রচার করার জন্য প্রকট হয়েছিলেন। ব্রহ্ম ও পরমাত্মা প্রকাশের মাধ্যমে গোবিন্দ তত্ত্ব বর্ণনা করে
শ্রী চৈতন্য চৈতামৃতে প্রণেতা এখন প্রমাণ করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই গোবিন্দ। এই তাৎপর্যে অনেক সুন্দর দোয়া আছে, এগুলো সব ভালো করে পড়বেন, এগুলো প্রমাণ পেয়ে যাবেন কোথায় কেন বলা হচ্ছে। চৈতন্য উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, সংস্কৃত শ্লোকগুলো উল্লেখ করা আছে এবং তার সুন্দর করে ব্যাখ্যা করা আছে। কেউ যদি বলেন প্রমাণ কোথায়, এগুলো হচ্ছে তার প্রমাণ। আমরা বলি না প্রমাণ কি, যেমন কেউ কিছু করলে ভারতের সংবিধান তার ধারা অনুযায়ী দেয়, তো এগুলো হচ্ছে ভগবানের সংবিধান বলতে পারে। এখানে কোন শ্লোকে কি লেখা আছে, তার লক্ষণ কি, কে ভগবান, কে তার অবতার, তার সবকিছু সুন্দর করে উল্লেখ করা। এগুলো পড়বেন, আমি ছেড়ে যাচ্ছি সংস্কৃত, আমার চৈতন্য গ্রন্থ অনেক বড়, প্রত্যেকটাই ভাবে পড়লে অনেক সময় লাগবে। তো এগুলো আগেও বলা হয়েছে, এগুলো শুধু প্রমাণ দেখানো হয়েছে যে মূল কথা হচ্ছে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং তার অঙ্গকান্তি হচ্ছে পরম ব্রহ্ম, তার অংশ বিশেষ হচ্ছে পরমাত্মা, আর তিনি স্বয়ং হচ্ছেন ভগবান পূর্ণ সরস্বর্যপূর্ণ। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান, ব্রহ্ম পরমাত্মা আর ভগবান, এটা তিনটা বুঝাতে, এবং তিনি জানি যে একই কৃষ্ণ, এবং সেই কৃষ্ণই যে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন, সেগুলোর প্রমাণ হচ্ছে এই শাস্ত্র। পরম মেতে বৈশে নারায়ণ নাম, ষড়ৈশ্বর্য পূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান। লক্ষ্মী দেবীর প্রতি শ্রী নারায়ণ পরম বোম অর্থাৎ চিদ আকাশে, চিদ জগতে অবস্থান করেন। তিনি ঐশ্বর্য, বল, শ্রী, জ্ঞান, যশ ও বৈরাগ্য, এই ষড় ঐশ্বর্য পূর্ণ। ছয়টি ঐশ্বর্য কি কি? না, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বল, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান, সমগ্র যশ ও সমগ্র বৈরাগ্য। দেখুন, ঐশ্বর্য মানে খুব সম্পদশালী, বল শক্তি, শ্রী মানে খুব সুন্দর, জ্ঞান মানে জ্ঞানে পরিপূর্ণ, যশ মানে খ্যাতি আছে, এগুলো সবাই আমরা চাই। তার পরেরটা দেখুন, তার পরেরটাও ভগবানের মধ্যে আছে বৈরাগ্য। আমাদের মধ্যে এগুলো থাকলেও বৈরাগ্য যদি না হয়, বৈরাগ্য জিনিসটা কি? বৈরাগ্য মানে জড় আসক্তির পরিবর্তে ভগবানের প্রতি আসক্তি। এটা এই নয় কি আসক্তি মানে বিরাগ মানে তার কিছু নেই, সে সব ত্যাগ করলো, হল না, ত্যাগ করলে সে শূন্য হয় না, কেউ কিছু না কিছু তার মনের মধ্যে চলতেই থাকে। তো মনটা আসক্তি জড় না করে আধ্যাত্মিক করতে হবে, মানে মৃত, জড় মানে মৃত, জড় না করে আধ্যাত্মিক মানে চিন্ময় জগতের প্রতি আকৃষ্ট হবে, তবেই সে আসল স্রোতে সচ্চিদ আনন্দময় স্রোতে মিশতে পারবে। এই যে হচ্ছে পার্থক্য। আর এটা হলে সেটা হচ্ছে বৈরাগ্য, মানে জড় বস্তু, জড় কিছু থেকে, কেন জড় থেকে মন সরাতে বলা হচ্ছে না, জড় হচ্ছে জঞ্জাল, মানে আপনাকে কষ্টই দেবে আলটিমেট, এরকম। যদি সেটাকে ঠিক মতো সংযত ভাবে ব্যবহার না হয়, বা তার প্রতি লোভ হিংসে না থাকে, এগুলো চলে এলেই অশান্তির কারণ হয়ে যায়। জড় বস্তুও ভগবানের সেবায় লাগানো হয়, কিন্তু তার পদ্ধতি, তার মানসিকতা ব্যাপার থাকে, সেই মানসিকতাটাই হচ্ছে আসল মানসিকতা। কি না, জড়র আসক্তির পরিবর্তে মনকে কৃষ্ণের চরণ অর্থাৎ আধ্যাত্মিক চেতনা, আত্মা, চিন্ময় বস্তু, চেতন বস্তুর মধ্যে নিয়ে আসে, তবেই আনন্দের সুখ পায়। আর সেটা কি চিন্ময় জগতে পরম ব্রহ্মে লক্ষ্মী নারায়ণ আছেন, সেটা কথা বলা হয়েছে, তিনি ঐশ্বর্য পূর্ণ, এবং ছয়টি ঐশ্বর্য এটা।
এই জন্য বৈরাগ্য আনতে হবে। এটা বুঝতে হবে। এগুলোর ভগবানের মধ্যে সবকিছুই আছে। ভগবানের এত কিছু থাকা সত্ত্বেও মথুরায় যখন কংস উদ্ধার হলো, কংসের যে রাজ্য, তার ভগবান তো কংসকে উদ্ধার করেছে। তাহলে ভগবান কি ছেড়ে নিয়েছিলেন? না, না। ভগবান তার পিতাকে সেই রাজ্য অর্পণ করেছে। এরকম অনেক জায়গায় দেখা যায়। মানে এদের কি প্রমাণ না? ভগবানের কারোর প্রতি কোনো আসক্তি না। আমরা হলে কি হয়? আমরা কিছু করেছি, "হ্যাঁ, আমার চাই এটা পুরস্কার আমাকে দিতে হবে।" হ্যাঁ, ঠিক আছে, ভালো কর্ম পুরস্কার, কিন্তু তার মধ্যে জড়িয়ে আসক্ত না। তুমি আগে বুঝতে হবে, নিজেকে জানতে হবে, আমার পরিস্থিতি, আমার কি, আমি কে, এইসব। তার জন্য এই আধ্যাত্মিক, এই আত্মতত্ত্ব আসতে। বেদ ভাগবত উপনিষদ আগম পূর্ণ তত্ত্ব যারে কহে, নাহি যার সম। অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন তিনি, যাকে সমস্ত বেদ, ভাগবতম, ভাগবত কথা, যেগুলো ভাগবত চরিত গ্রন্থ, উপনিষদ ও অন্যান্য শাস্ত্রে পূর্ণ তত্ত্ব বলে বর্ণনা করা হয়েছে, তার সমান আর কেউ নেই। তাই 24 শ্লোক আজকে থাক। আচ্ছা, 25টা করে নেই, 25 করে একটা। ভক্তি যোগে ভক্ত পায় যাহার দর্শন, সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ। এখানে একটা সুন্দর উদাহরণ দিয়েছে, উদাহরণটা রেখে। একটা উদাহরণ কি, আমরা সহজ উদাহরণ যদি দেই, ধরুন কোথাও সামনে দুর্গাপূজা আসছে না? দুর্গাপূজা হচ্ছে, আপনি প্যান্ডেলে যাওয়ার আগে সব দেখবেন রাস্তায় লাইট টাইট অনেক কিছু আছে। যদি আপনি উপর থেকে দেখেন, আর উপর থেকে দেখেন, তাহলে শুধু লাইটের আভা দেখতে পাবেন বিভিন্ন রকম। আর একটু কাছে আসেন, তখন দেখবেন কিছু লাইটের কোথায় কোথায় কি ছবি করা হয়েছে। আরো কাছে এলে দেখবেন সেখানে অনেক লোকজন চলছে। আরো ভালো করে সামনে গেলে দেখবেন একটা মানে বড় প্যান্ডেল। প্যান্ডেলের আরো কাছে গেলেন দেখবেন কি, ওই হয়তো দেখাল দুর্গার মুখ, বা এটা দেখা যায়। আরো কাছে গেলে দেখবেন তার অস্ত্র শস্ত্র, তার যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাইকে দেখতে পাবেন। তার মানে যত ওনার কাছে যাবে তত আরো জিনিসটা স্পষ্ট হবে। আর দূর থেকে, এখানে বলা হয়েছে ভক্তি যোগে, অর্থাৎ স্বর্গের দেবতারা যেমন সূর্যদেবকে প্রত্যক্ষভাবে দর্শন করেন, ভক্তি যোগে ভগবত ভক্ত সেই রকম ভাবে পরমেশ্বরকে দর্শন করে, পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন। হরি বল। ঠিক আছে, অর্থাৎ ভক্তি যোগের মাধ্যমে ভগবান তার স্বরূপ প্রকাশ করেন ভক্তের কাছে, না হলে সম্ভব নয়। কারণ আপনি যদি বলেন সাগরের জলকে আমি, কথাই বলছি, এক ঘটে ভর্তি করে নেব, সেটা সম্ভব নয়। সেরকম মহান পরম ব্রহ্মকে আমি সাক্ষাৎ করে নেব চর্মচুক্তিতে, সেটা সম্ভব নয়। তাহলে হয় কি করে? সমুদ্রে জলকে ধরতে হলে সমুদ্রের মতো একটা পরিস্থিতি দরকার, সমুদ্র ওই জলকে ধারণ করে না। আর একটা সমুদ্র। তাই ভগবানকে সাক্ষাৎ করতে হলে আমাদের অভ্যাস যোগ দ্বারা ভগবানের পর্যায়ে যেতে হবে। মানে সেই ধারণ করতে হলে তার কৃপা, তার আহ, স্বরূপে আসতে হবে। তাহলে তার জন্য হচ্ছে ভক্তিযোগ। এই ভক্তিযোগ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতা অনুষ্ঠানের সময় জেনেছি, শুনেছি। তো এখানে সুন্দর তাৎপর্য দেওয়া আছে, তারা ভালো করে পড়বেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কিছু যদি বলার থাকে, জানার থেকে বলতে পারেন। শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থে আমরা আদি লীলা দ্বিতীয় অধ্যায় 25তম বাংলা ছন্দ সম্পূর্ণ করলাম। কোনো মন্তব্য, কোনো প্রশ্ন, যা কিছু জানতে পারেন, বলতে পারেন, আমরা চেষ্টা করবো তার সমাধান করে দেওয়ার। সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ।